আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায় একবার তাহাজ্জুদ নামাজ তিনি পড়ছেন, বিছানা থেকে ওঠেননি, আজান হলে পরে মসজিদে যাবেন ফজরের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ে বিছানাতে বসে জিকির আজকার করছেন। এই অবস্থায় ঘরের দরজায় এসে এক আল্লাহর বান্দা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের। ও আব্দুল কাদের, তোমাকে সালাম। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ পিছ ফিরে তাকালেন, পিছনে ফিরে তাকায় দেখেন পাগড়ি মাথায়, সাদা জামা পরনে, সাদা দাড়িওয়ালা আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছে। কে আপনি? মান আনতা? ক্বালা আনা জিবরিল। কে আপনি? ওই সাদা দাড়িওয়ালা সাদা পাগড়িওয়ালা বলে, আমি জিবরাইল। আল্লাহ তোমার তাহাজ্জুদে এত খুশি হয়েছে, তোমাকে মেরাজে নেয়ার জন্য বোরাক পাঠাইছে। ওই যে তাকায় দেখো, আমি বোরাক নিয়ে হাজির, তাড়াতাড়ি আইও, বোরাকে ওঠো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে ঘরের বাহিরে একটা সাদা প্রাণী দাঁড়ায় আছে। তিনি মনে মনে বলে, আমার মেরাজ হবে। বলে, কি রে আব্দুল কাদের জিলানীর মেরাজ হবে, অথচ আবু বকরের মেরাজ? আমি তাহাজ্জুদ পড়ি ভালো কথা, হযরত ওমর তো আমার চেয়ে অনেক বড় তাহাজ্জুদ গুজার ছিলেন, উনারও তো মেরাজ। ওসমানের মেরাজ, আলীর মেরাজ। আমি হাম্বলি মাযহাবের লোক, ইমাম আহমদ ইবনে হাম্বল আমার লিডার, আমার নেতা, আমার ইমাম, আমার মাযহাবের লিডার আহমদ ইবনে হাম্বলেরও মেরাজ। তাই তিনি একটু সন্দেহে পড়লেন, ভাবেন ডাল মে কুছ কালা হে। তাই তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন লা হাওলা ওয়ালা পড়লেন, জিবরাইল মারছে দৌড়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বুঝছেন এটা আসল জিবরাইল। এই জিবরাইল সাহেব কোথায় যান? শয়তান জিবরিলের সুরত ধরে এসেছে। একটু দূরে যাইয়া শয়তান বলতেছে, আব্দুল কাদের বাইসা গেলা। আমার পরিকল্পনা ছিল তুমি যদি ওই গোরার মাঝে আইসা বোরাক মনে করে উঠতা, সেটাও আমার দোস্ত, তারে আমি গোরা বানাই আনছি। জিন বিভিন্ন সুরত ধরতে পারে, ওরে গোরার সুরত ধরে আনাইছিলাম। যদি কান্দে উঠতা, বাঙ্গা টয়লেটে নিয়ে ফালাইতাম। কিন্তু তোমার এলেম আজকে তোমারে বাঁচাইয়া দিছে। এই কিসের সুবহানাল্লাহ? না বুঝে সুবহানাল্লাহ কোয়া যাইব না, বুঝে শুনে কইতে হইব। এলেমে বাঁচাইছেন আল্লাহ, বাঁচাইছে। কিন্তু শয়তান এমন সুরতে আকাম করা, ইমান যে কাইরা নেবে আপনি টেরও পাবেন না। শয়তান সুন্দর করে কয়ে দিছে, তোমারে বাঙ্গা টয়লেটে ফেলতাম, কিন্তু তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, তোর বালা কথার মাঝেও শয়তানি আছে। আমি যদি খুশি হইয়া যাইতাম যে আমার এলেম আমারে বাঁচাইছে, শিরিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর শিরিক করার পরে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলে, প্লিজ আমার এলেম নয়, আমারে বাঁচাইছে কে? আল্লাহ। ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বিপদ মুসিবত অসুস্থতা যা আসে সব কিছু থেকে আমাদের হেফাজত করেন একমাত্র কে? আল্লাহ। ইমানের লালন করবেন, যত্ন নেবেন। শিরিক করলে ইমান চলে যাবে, কুফর করলে ইমান চলে যাবে, নেফাক ইতিকাদি করলে ইমান চলে যাবে, আল্লাহর আইনের সাথে সংঘর্ষ করলে ইমান চলে যাবে, আল্লাহর আইনের ব্যাপারে দ্বিমত করলে ইমান চলে যাবে, সৃষ্টি যার আইন চলবে তার এটা অস্বীকার করলে ইমান থাকবে না। দেশ চলবে কোরআন দিয়া, সমাজ চলবে কোরআন দিয়া, আদালত চলবে কোরআন দিয়া, বঙ্গভবন, গণভবন, সচিবালয়, মন্ত্রণালয় সব চলবে কোরআন দিয়া। মুসলমান এক জায়গায় দ্বিমত করবা, ইমান থাকবে না। ইমানের যত্ন করতে হবে।
ও আমিলুস সালিহাত, শুধু ঈমান আছে বললেই হবে না, নেক আমলও করতেই হবে। আল্লাহ তাআলা আমলগুলো পরিমাপ করবেন, ওজন দেবেন। কোরআনে আছে আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন ওজন হবে, এটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ওজন হবে, নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। নেকের পাল্লা হালকা হয়ে যাবে, জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে। এখন আমল আমরা করছি আলহামদুলিল্লাহ, যারা আমল করে তারাই তো মাহফিলে দৌড়াইয়া যায়। যারা মদ খায়, গাঁজা খায়, নামাজ কাজা করে, হারাম খায়, ওই মানুষগুলো মাহফিলে আসে বটে, তবে তাদের সংখ্যা কম। যারা ঈমান হারা, যারা মুশরিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, দ্বীনের বিরোধিতা করে, তারা যদি মাহফিলে আসেও শয়তান তাদেরকে জিলাপি দোকানে আটকায়া রাখে। জিলাপি দোকানে বইয়া বইয়া ওয়াজ শোনে, বিড়িও টানে, এমন শ্রোতাও 2-4 জন আছে না নাই? মাহফিলে ভালো মানুষরাই আসে, আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ, নেক আমল আপনারা করছেন। কিন্তু শুনুন, ওই নেক আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। নেক আমল করলে হবে না, কবুল হওয়ার মতো নেক আমল করতে হবে। ঈমান আনলে চলবে না, ঈমান নিয়ে মরতেও হবে। প্রচেষ্টা থাকবে আমার ঈমান কোনোভাবে যেন শয়তান চুরি করতে। যেখানে শিরকের গন্ধ আছে আমরা সেখানে যাব না, যেখানে কুফরি হতে পারে সেখানে আমরা যাব না। আমি সজাগ থাকবো, সচেতন থাকবো। পকেটে মানি ব্যাগে যদি, আপনার পকেটে যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা থাকে, আপনি মাহফিলে আজকে এসেছেন 1 লাখ টাকা পকেটে নিয়ে, কোনো এক কাজে একজন আপনাকে দিছে, আপনি বাড়ি না যাইয়া পকেটে নিয়ে বললেন যে একসাথে বাড়ি যাব। এই যে মাহফিলে 1 লাখ টাকা নিয়ে বসে আছেন, আপনি কিন্তু মাঝে মাঝে টিপ দিয়া চাইবেন, আছে না নাই? ঠিক না? আর যার টাকা নাই হাতে কি টিপ দেয়? আপনি 1 লাখ টাকা নিয়ে আপনি ফিরোজপুর গাড়িতে উঠছেন, ঢাকা যাবেন, লোকাল বাসে উঠছেন অথবা স্পেশাল বাসে উঠেছেন, 1 লাখ টাকা পকেটে আছে। যার টাকা নাই সে যেমন নাক ডাইকা ঘুমায়, গাড়ি তুইটাই ঘুমানো শুরু করছে। বেড়ার নাক ডাকার এমন যন্ত্রণা, মনে হেলিকপ্টার যাচ্ছে, মানে ঘুমাচ্ছে, দেদারছে। কিন্তু আপনার পকেটে 1 লাখ টাকা, আপনার কি এমন ঘুম হবে? আপনি একটা হাত পকেটের উপরে দিয়ে রাখবেন, মাঝে মাঝে টিপ্পা চাইবেন, আছে না গেছে। এবার বলুন তো, 1 লাখ টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম 2 লাখ 5 লাখ টাকা নিশ্চয়ই, ঠিক না? 1-2 কোটি কত? এর মূল্য দুনিয়ার টাকার অঙ্কে হিসাব করা যাবে। মুমিনের কাছে ঈমান অনেক দামি, অনেক দামি, অনেক দামি। তাম পৃথিবীর সব টাকা পয়সা এক জায়গায় জড়ো করে যদি কেউ প্রস্তাব দেয়, তুমি ঈমান হারা হলে তোমারে দুনিয়ার সব দেব, আমরা ওই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার দুনিয়ার সব টাকা দিয়ে দিল, ঈমান বেচতে রাজি হব। যদি বলে তুমি খ্রিস্টান হলে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, খ্রিস্টান হতে রাজি হবেন? ঈমান এত দামি। এখন 1 লাখ টাকা থাকলে যদি বারবার টিপে চানি, আমার টাকা আছে না নাই? এখন যে কালেমার এত দাম, সেটা আছে না নাই? মাঝে মাঝে কোরআন হাদিস পড়ে একটু দেখা দরকার আছে কিনা? কোরআন হলো আয়না, যেটা পড়লে ঈমান দেখা যাবে আছে না নাই। গায়ে জ্বর উঠছে কিনা চেনার উপায় হলো থার্মোমিটার। কপালে হাত দিলে বোঝা যায় জ্বর আছে, থার্মোমিটার দিলে বোঝা যায় কত ডিগ্রি আছে। বৃষ্টি হয়েছে মাপার যন্ত্র আছে, ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেল আছে, আছে না? ভূমিকম্প হওয়ার আধা ঘন্টা 30 মিনিট পরে, আপনার 15 মিনিট পরে টেলিভিশন আসে অমুক জায়গায় এত মাত্রার ভূমিকম্প হয়েছে, মাইক পালাইছে সাথে সাথে। সূর্যের তাপ কত ডিগ্রি সেলসিয়াস মাপার যন্ত্র আছে না নাই?
শীত পড়তেছে খুব বেশি, নামতে নামতে মাইনাসে চলে গেছে। মাইনাস কত সেটা মাপার যন্ত্র আছে না নাই? জ্বর মাপার যন্ত্র আছে, বৃষ্টি মাপার যন্ত্র আছে, ভূমিকম্প মাপার যন্ত্র আছে, সবের যন্ত্র আছে, কিন্তু ঈমান আছে না গেছে? এই যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করার ক্ষমতা নাই। ওই যন্ত্র হলো আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ। তাই তোমারটা আছে না গেছে? তোমাকে কোরআন হাদিস থেকে দেখে নিতেই হবে, কারণ এটা ছাড়া মারা গেলে উপায় নাই, উপায় নাই। ঈমান নিয়ে মরতে হবে। সজাগ সচেতন থেকো বন্ধু। এখন আমল, যে আমল আমরা করি, আমাদের আমল খুব বেশি নাকি খুব কম? খুব বেশি বেশি আমল করেন আমার বন্ধু। আপনার আমলের কারণে আপনি মোটামুটি নিশ্চিত আল্লাহ জান্নাত আপনারে না দিয়ে দেয় কারে? এমন কয়জন আছে? একটু হাত তোলা দিয়ে একটু দেখান তো, জান্নাতি মানুষ আমরা একটু দেখে নিই। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। আর ওই যে কোন আরেকজন পাওয়া গেছে। হাত নামাইছে কেন? তুলে রাখেন, জান্নাতি মানুষের হাত। এই যে পাওয়া গেছে, মুখে দাড়ি নেই, এমনি জান্নাত নিশ্চিত হয়েছে। আমার বন্ধু আজ বুঝে কথা বলতে হবে। হযরত ওসমান কবর দেখলে কাঁদতো, অস্থির হয়ে যেত, বাঁকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। জান্নাতের ব্যাপারে তারা টেনশন করে। সাহাবাদের অধিকাংশ শেষ জীবনে চোখের আলো ছিল না, কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছেন। আমাদের আমলের অবস্থা বড় খারাপ, বড় খারাপ। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, হাত্তা তারমাত কাদামাহু, এত লম্বা নামাজ পড়তেন, দুই পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ রুকুতে গেলে আমার মনে হতো তিনি সিজদার কথা ভুলে গেছেন, এত লম্বা সিজদা। যখন তিনি সিজদায় যেতেন আমি মাঝে মাঝে ভাবতাম তিনি বুঝি ইন্তেকাল করেছেন, তাই পায়ের মাঝে আমি সিমটি কাটতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়া দিলে বুঝতাম তিনি এখনো মরেন নাই, জীবিতই আছেন, এত লম্বা সিজদা। আর আমাদের অবস্থা কি? আমাদের সিজদা কত লম্বা। এক সিজদায় 51 বার তাসবিহ পড়ছেন, এক সিজদায় 101 বার তাসবিহ পড়েছেন, 31 বার তাফসীর পড়ছেন। এরকম নামাজ কয়দিন পড়ছেন নিজেরে প্রশ্ন করেন। বরং আমাদের নামাজের অবস্থা কি আমরা তো দেখি। ইমাম সাহেব ফরজ নামাজে 3 বারের বেশি তাসবিহ স্বাভাবিকত পড়েন না, কিন্তু মুসল্লির তো সেটাই সহ্য হয় না। ইমাম সাহেব ধীরস্থির ভাবে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, মুসল্লি এক নিঃশ্বাসে 3 বার পড়ে মনে মনে কয় হুজুর মাথা তোলে না কেরে, তাই কাশ দিয়া হুজুরকে মিস কল দেয়। ঠিক না? আছে না? এর মানে বুঝায় হুজুর আমার তো সে সামনে কদ্দুর গেছেন। রমজানে আমরা টের পাই আরো বেশি, যে মসজিদে সুন্নাহ তরিকায় কেরাত হয় ওই মসজিদে মুসল্লি পাওয়া যায় না। যে মসজিদে তাড়াতাড়ি কেরাত পড়ে ওই মসজিদে মুসল্লির জায়গা দেয়া যায় না। এমন তারাবি পড়ে গতি কনকট বিমানের চেয়েও বেশি। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, সব মিলে 16 মিনিটে শেষ। বাহ বাহ বাহ। রুকু দিছে, সেজদা দিছে, সোজা হইয়া একবারও খাড়ায় নাই, বসেও নাই, 2 সেজদা একবারে শেষ। একটু শুধু মাথা এমনি দিয়া আবার। আর কেরাত তো পড়ছে, বাবারে বাবা কি যে পড়ছে, যিনি পড়ছে তিনিও বোঝে না। আলহামদুলিল্লাহ বুঝা যায়, মাঝখানে গুনগুন 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 ওয়ালাদ-দাল্লিন। তারপরে খতম তারাবি শুরু, কত সুন্দর তেলাওয়াত। হাই রে তেলাওয়াত কারে কয়? মুসল্লি বুঝার চিন্তাও নাই, হুজুর নিজেই তো বোঝে না কি পড়ে। শুধু জালিমিন কাফিরিন শুনলে মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। 18 মিনিটে তারাবি শেষ, মুসল্লি কি খুশি, বাহ বাহ বাহ, হুজুর একখান পাইছি। সভাপতির সেক্রেটারি কয়, ভাই এমন হুজুর আগে জীবনে পাইছেননি? কয় না না। হুজুরের দুধ রোজ করে খাওয়ান, হাঁটুতে আরো বল হোক, যেন আগামী দিন 14 মিনিটে পারে।
এই জাতীয় ফাজলামি আছে না নাই? এটা নামাজ না তামাশা? কার সাথে করছে? রাসূলুল্লাহ বলেন ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। সহিহ বুখারীর riwayat, বিশ্ব নবী বলেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় একনিষ্ঠভাবে নামাজ পড়তে থাকবে, যতক্ষণ একনিষ্ঠভাবে এক মনে নামাজ পড়ে ততক্ষণ আল্লাহ তার দিকে তাকায়া থাকে। ইযা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামাদানি আবদি। সহিহ মুসলিমের riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কিভাবে কথা বলে শোনো। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলে ওয়াকফ করে থামে, আর সে আজিম থেকে আল্লাহ তার সাথে কথা বলতে শুরু করে দেন। আল্লাহ বলেন হামাদানি আবদি, বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ বলে আথনা আলাইয়া আবদি, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। বান্দা একটা বলে, আল্লাহ একটা বলে। আমরা তো এত তাড়াতাড়ি পড়ি, আল্লাহরে বলা চান্সে দেই, কইব কোন ফাঁক দিয়া, ফাঁকে তো নাই। এজন্য বিশ্বনবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তরিকা নিজে আবিষ্কার করিও না, তুমি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছো। একজন সাহাবী নামাজ পড়লেন, জামাত পান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের পরে দেখলেন সে একা একা নামাজ পড়ছে। সে নামাজ পড়ে সালাম ফিরালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তাআল হেনা, এখানে আসো। লোকটা আসলো। বিশ্ব নবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, আবার তুমি নামাজ পড়ো নাই। রাসূল এটা বলেন নাই যে তোমার নামাজ হয় নাই, বললে তুমি নামাজই পড়ো নাই, এটা নামাজই না তুমি যেটা পড়ছো। আমার আগের হুজুর বলছে, মুহতারাম মাওলানা কারি আকরাম হোসেন সাহেব বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত পড়ছে না? উনি বলছেন নামাজ অন্যায় থেকে ফিরাবে। রাসূল বলে তোমারটা তো নামাজই না, ফিরাবে কেমনে? যাও আবার নামাজ পড়ো। ওই সাহাবী গেলেন, আবার নামাজ পড়লেন। সালাম ফিরানোর পরে রাসূল বলেন এদিকে আসো। সে আবার আসলো, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে তিনবার হলো। তিনবার পরে সে আল্লাহর বান্দা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে ভালো নামাজ পারি না। এখন আপনি আমি পড়ার পরে কোন আমারটা নামাজ না, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও নাই, দুই সিজদার মাঝখানে বসো নাই। এটা ওয়াজিব, তাদিলে আরকান, এটা ওয়াজিব যে দুই সিজদার মাঝখানে বসবে না। রুকু তো হয়ে সোজা হয়ে না দাঁড়ায়া সিজদায় চলে যাবে, তার নামাজ না, ওয়াজিব ছুটে গেছে, নামাজ বাদ। ভুলে ছুটলে সাও সিজদা দিতে হবে, ইচ্ছা করে ছুটলে নামাজ হবে না, কবিরা গুনাহ হবে। এখন আমরা রাসূলের সিস্টেমে নামাজ না পড়ে নিজের মন মতো শুরু করে দিলাম, নামাজ চলবে না। আমল করলে ঈমান যেমন নয়া মরতে হবে, সতর্ক থাকা লাগবে। ঈমান আনলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। আমল করলে চলবে না, এটা কবুল হওয়ার উপযুক্ত বানাতে হবে। এখন নামাজ কবুল হচ্ছে না, তাই তো নামাজি সুদে টাকা লাগাতে পারে। নামাজ কবুল হচ্ছে না, তাই নামাজি অফিসার ঘোষ খেতে পারে, ঘোষ খায় আবার নামাজও পড়ে, এমন অফিসার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগাচ্ছে, এমন নামাজি আছে না? নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এমন নামাজি নাই?
নামাজ পড়ে মানুষের জমি দখল করে এমন নামাজি নাই? নামাজ পড়ে অন্যের জমিতে বিল্ডিং তুলে বসে আছে, জাল দলিল করেছে, জাল দলিল, এমন নামাজিও আছে না নাই? বাবা মারা গেছে 10 বছর হয়ে গেল, বোনের জমিটা দেয় না, বোনের চোখ গোড়ায়া ধমক দিয়া তারাইয়া দেয়, বোনের জমি দখলে রেখে আবার হজেও যায়। শুধু নামাজি পড়ে না, এলাকার নেতা, মেম্বার, চেয়ারম্যান, এলাকার বিচারক, নেতা মানুষ শুধু নামাজ পড়ে না, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, আবার গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেয়। অথচ আল্লাহর বক্তব্য, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়, কিন্তু আমরা দেখি বেডা সুদ খায়, নামাজ তাকে সুদ থেকে ফিরাতে পারে না। এর কারণ হলো তার নামাজ তো নামাজি না। কবুল হওয়ার মতো নামাজ পড়া লাগবে। যদি কবুল হওয়ার মতো নামাজ পড়ো, একজন নামাজি দেদারসে অন্যায় করতে পারে না। এখন আমল আমাদের কম, যদি কবুল না হয় তাহলে আমও নাই, সালাও নাই। এমনি আমল কম, আবার হয় না কবুল, তাহলে তুমি গজবে পড়ছো, ব্যর্থ। আমার বন্ধু গ্রাম্য প্রবাদ আছে, জাল সেরা হলে চলে, ডুলা সেরা হলে চলে না। ডুলা বুঝেননি? আপনার রাতের বেলা সারা রাত মাছ ধরে, মাছ ধরে ধরে জাল থেকে তুলে তুলে রাখে ডুলার মাঝে, সকাল বেলায় বাজারে নেয়, এমন কিছু জেলে আছে না? আমার বন্ধু জেলের জাল সেরা আছে মাঝে মাঝে, ওই সেরা দিয়া কিছু মাছ কিন্তু চলে যায়, আবার টান মারলে কিছু মাছ ধরাও খায়। জাল সেরা কিছু পাইতে পারে, কিন্তু জাল খুব বালা, ডুলাটা সেরা, এ মাছ ধরা কোনো লাভ নাই। তুমি তাহাজ্জুদ ছাড়ো না, কিন্তু তাহাজ্জুদ কবুল হয় না, পয়রা লাভটা কি? তুমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, তুমি ভালো কারি, তুমি ভালো নামাজি, তুমি ভালো রোজাওয়ালা, শুধু ফরজ রোজা না, তুমি নফল রোজাও ছাড়ো না, সব রোজা রাখো, মাসে 3টা ইয়ামে 20 করো, কিন্তু একটাও কবুল হয় না, তোমার ডুলা তো ছিদ্র, লাভটা কি? এই জন্য আখলিস দীনাকা লিল্লাহ ইয়াকফিকাল আমালুল কালিল। বিশ্বনবীর বক্তব্য হলো, তোমার আমল যদি ইখলাসের সাথে ভালো করে তুমি করো, যদি কম হয় সেটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য আমল বেশির চেয়ে আমল কবুল হওয়ার উপযোগী হওয়া জরুরি, ঠিক কি না? তাড়াহুড়া করে 10 রাকাত পড়ছো, ধীরস্থির ভাবে 2 রাকাত পড়ছো, গুরুত্ব কোনটার বেশি? বেশি আমল করার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে একবারও বলেন নাই, বরং তিনি বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমল হবে সুন্দর। আমল কি হবে? সুন্দর হবে। কে সেরা আমল করো, বেশি 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 এটা নয়, সুন্দর সুন্দর সুন্দর। রমজান মাসে তারাবি 20 রাকাত না 8 রাকাত, মারামারি শুরু। আমরা 20 রাকাতের কম পড়মু না, লাগে 13 মিনিট। ও মিয়া 15 মিনিট, 20 মিনিট, 22 মিনিটে কিসের 20 রাকাত পড়ো? তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতে অর্ধরাত কেটে যেত, আর তোমার 22 রাকাত 23 রাকাত পড়ছো 13 মিনিটে। কিসের নামাজ? কিসের নামাজ? এই 8 আর 20 নিয়ে ঝগড়া হবে না, আমাদের প্রতিযোগিতা হবে কার নামাজ কত সুন্দর করা যায়। আমরা বেশি নিয়ে ব্যস্ত আছি। বেশি করার ব্যাপারে শুধু একটা আদেশ আল্লাহর আছে, সেটা হলো জিকির। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। শুধু আল্লাহ তাআলা বলেছে জিকিরটা বেশি করো। আর সব আমলের ক্ষেত্রে হলো আমল সুন্দর করো। আমি কাবাতেও দেখেছি 20 রাকাত তারাবি,
মসজিদে নববীতে পড়েছি 20 রাকাত তারাবি। অনেকগুলো রমজান আল্লাহ তাআলা দেওয়ার সুযোগ দিয়েছেন। 20 রাকাত চলছে সেখানে, তবে আমাদের মতো 23 মিনিটে না। 20 রাকাত তারাবি পড়তে 2.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। কত সুন্দর তিলাওয়াত। আমরা রাসূলের সুন্নাহ থেকে সরে গেছি। ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত ইখলাস, 2 নাম্বার শর্ত হলো দলিল, 3 নাম্বার শর্ত তরিকায়ে রাসূল, 4 নাম্বার শর্ত হলো হারাম বর্জন করা। আপনি যে ইবাদত করবেন, ইবাদতে ইখলাস লাগবে। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। লাখ টাকা মসজিদ বানাইছেন, মনে মনে ভাবেন আগামীবার 4 মিনিট দাঁড়াবো, পাবলিক ভোট দেব। কোটি টাকা দান করেছেন, এই দান আল্লাহ ফিরেও তাকাবেন না। ইবাদতে ইখলাস লাগবে, ইখলাস 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ইবাদত করেন তার দলিল লাগবে। দলিলবিহীন ইবাদত বেদাত হয়ে যায়। রাসূল যা করে নাই, সাহাবারা যা করে নাই, এটা যদি আপনি ইবাদত হিসাবে করেন, এটার নাম বেদাত। ওই বেদাত করলে আপনার অন্য আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। এখন আমাদের দেশে বেদাতের অভাব নাই। বেদাত করবা দোস্ত, তোমার জন্য রাসূলের শাফাত বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, সহিহ বুখারীর riwayat, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির হব। আমার উম্মত যেতে দেরি, পানি দিতে দেরি করব না। যে 1 গ্লাস পানি পান করবে, কোনোদিন পিপাসা লাগবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান আহলা মিনাল আসাল আতিয়াবু মিনাল মিস কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতা শাহর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিশকে আম্বরের চেয়ে অনেক সুগন্ধওয়ালা। আমার উম্মত যাবে, পানি পান করতে থাকবে, লাইন ধরা লাগবে না। যানজট, মানব জট তৈরি হবে না। আপনি জটের কারণে পানি পাবেন না তা নয়। রাসূলুল্লাহ বলেন, কি জানু কানুজুমিস সামা, আমার হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতা শাহর, আমার হাউজে কাউসার হবে মুরাব্বা। যেটা কোমরা দিয়ে বানায়, এটারে কি মুরাব্বা কোন? এটা কিন্তু এটা না, মানে হলো 4 কোণ বিশিষ্ট। 4 কোণ যদি সমান হয়, এটার নাম কি? বাংলায় কি কয়? আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র? বর্গক্ষেত্র। 4 কোণ সমান। রাসূলুল্লাহ বলে হাউজের 4 কোণ হবে সমান। একটা বাহু হবে, একটা ঘোড়া 1 মাস দৌড়ালে যত দূর যেতে পারবে, একটা পার তত লম্বা হবে। আমি পানি দিতে থাকবো, ফেরেশতারা সাহায্য করতে থাকবে। ফায়াতিনি আকওয়াম, হঠাৎ করে একদল লোক আমার কাছে আসবে। আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো, তারা পরিচয় দেবে, আমরা আপনার উম্মত, আমাদের পানি দেন। তারা আমাকে চিনবে। আমি উম্মত মনে করে গ্লাস পানি নিয়ে দৌড়াইয়া যাব, খাও খাও। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ বলেন, তাদের হাতে পানিটা দেওয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমি পানিটা দিতে পারবো না। তাকুল ইন্নাহুম মিন্নি, আমি তখন আওয়াজ করে বলবো, কি হলো কি হলো, তারা তো আমার উম্মত, কেন দিতে পারলাম না? রাসূলুল্লাহ বলেন, ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা দৌড়ায় আসবে। আমি যখন বলবো কি হলো, তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না? ফেরেশতারা এসে বলবে, এগুলো আসল উম্মত না।
ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও নবী মুহাম্মদ আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা কত বেদাত বানাইছে। ফাকুলু সুকান সুকা লিমান গায়্যারা দীনি, আমি নবী মুহাম্মদ তখন বলবো যারা আমার দ্বীনের মাঝে পরিবর্তন ঘটাইছ তারা দূর হও, তারা দূর হও। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত মিলবে না। তাহলে রাসূল দৌড়াইয়া দিলে সুপারিশটা করবে কে? বেদাত করবেন না, বেদাত করবেন না, এদেশে বেদাতের অভাব নাই। নামাজ অন্যায় থেকে কেমনে ফিরাবে? বেদাত করলে তো নামাজ কবুল হবে না। আমরা তো বেদাত শুরু করেছি আজান থেকেই। হাদিসে পাওয়া যায় আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। আজানের আগে পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এমন আছে কিনা? দুরূদ শরীফ খারাপ জিনিস না ভালো জিনিস? অসুবিধা কি পড়েন? অসুবিধা কি হুজুর? দুরূদ শরীফ পড়ছি, কেন অসুবিধা হবে? আমি বলি দোস্ত, ইসলাম তুমি যুক্তি দিয়া বানাইও না, দলিলের নাম ইসলাম। 4 রাকাত ফরজ নামাজ, জোহরের নামাজ যখন আমরা পড়ি, দ্বিতীয় রাকাত পরে আমরা বসি, বসে আত্তাহিয়াতু পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত যাওয়ার পরে আমরা কি সামনে যাই না দাঁড়ায়া যাই? আচ্ছা, কেউ যদি আমি একটু দুরূদ শরীফ পড়া লই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পরে যদি কেউ বলে আমি 2 বার দুরূদ শরীফ পড়ব, দুরূদ ইব্রাহিম, ওলামা হানাফের ফতোয়া হলো কেউ যদি ওখানে বলে আল্লাহুম্মা সাল্লি আলা, অতটুকু পড়ার পরে মনে হইছে হায়রে আমার তো আর 2 রাকাত রইছে, সে দাঁড়ায়া যাবে, সাউ সিজদা লাগবে না। কিন্তু যদি আল্লাহুম্মা সাল্লি আলা বলার পরে মুহাম্মদ বলে ফেলে, তাহলে তাকে জরিমানা দিয়ে 2টা সিজদা দিতে হবে। দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? কথা বলতে হবে, ভালো না খারাপ? তো জরিমানা দেয়া লাগবে কেন? সাজদায় সহু না দিলে তোমার নামাজ বাতিল হবে, তুমি অন্যায় করছো। কয় কি আমি দুরূদ শরীফ পড়া কিসের অন্যায় করছি? তো সাজদা দিবা না কেন? উত্তর হলো বিশ্ব নবী এখানে দুরূদ পড়েন নাই, পড়তে বলেন নাই, সাহাবারাও পড়ে নাই। তুমি যদি রাসূলের তরিকার বাহিরে যাও কবুল হবে না। এখন আজান শুরু হলো আল্লাহু আকবার দিয়া, আর আপনি প্রেম দেখাইতে গেছেন, রাসূলের মহব্বত দেখানোর জায়গা পায় না, দুরূদ শরীফ দিয়া শুরু। অথচ শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গেলেন কোথায়? মদিনায়। মক্কায় কিন্তু আজান চালু হয় নাই। মক্কায় আজান দূরের কথা, কালেমা পড়লে গলার মাঝে রশি লাগাইয়া টানে। আবু জেহেল ঘোষণা করেছে নবী মুহাম্মাদের কল্লা কেটে ফেলো, জীবিত অথবা মৃত, তাকে হাজির করতে পারলে 100 উট পুরস্কার দেয়া হবে। সাধারণ উট নয়, লাল উট, সবচেয়ে দামিটা। আজান কিভাবে দেবে? কিন্তু মদিনা যাওয়ার পরে আল্লাহ আজানের পরিবেশ দিয়ে দিছেন। জামাতে নামাজ হচ্ছে, মসজিদে কুবা তৈরি হয়ে গেছে, মসজিদে নববী তৈরি হয়ে গেছে, দিন দিন মসজিদ আস্তে আস্তে বাড়তে শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন, নামাজের সময় হলে মানুষকে ডাকা দরকার, কিন্তু ডাকবোটা কিভাবে? তোমরা পরামর্শ দাও। সাহাবায়ে কেরামের মাঝ থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা একটা ঘন্টা ধ্বনি রাখবো মসজিদ নববীর সামনে, রশি দিয়া ঝুলাইয়া রাখবো কিছুর সাথে, সময় হলে আমরা আওয়াজ করতে থাকবো টুন 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 করে, যেমন আমাদের দেশে স্কুলগুলার দপ্তরি ঘন্টা পিটায়া ঘোষণা করে ক্লাসের টাইম হইছে। রাসূলুল্লাহ বললেন, এই পরামর্শটা আমার কাছে ভালো লাগে নাই। আরেকজন হাত তোলা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ একটা সিঙ্গালন, নামাজের টাইম হলে ফোঁ ফোঁ করে আওয়াজ করব, মানুষ বুঝবে, নামাজে আসবে। রাসূলুল্লাহ বলেন, তোমার পরামর্শটা আমার কাছে পছন্দ হয় না। ওকে ওকে ওকে, আজকে মিটিং শেষ, এশারের নামাজের পরে বসেছিলেন, বাড়ি চলে যাও। সবাই ভাবো কেমনে ডাকা যায়। আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী
আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে গেলাম, কেমনে ডাকা যায়। ঘুমের মাঝে দেখি আল্লাহর এক বান্দা ঘন্টা দনি হাতে নিয়ে কোথাও যায়। আমি পিছন দিয়া ডাকলাম, এই আল্লাহর বান্দা, তোমার ঘন্টাটা আমার কাছে বেচবা নাকি? সে বলে, করবা কি? আমি বলি, নামাজের টাইমে পিটাবো। সে উত্তরে বলে, এসব পিটাপিটি দরকার নাই, আমি তোমাকে ডাকার জন্য দারুণ কিছু কালেমা শিখাতে চাই, শিখবে কি? আমি বললাম, বলো। সে আল্লাহু আকবার বলে আজান দেয়া শুরু করলো, শেষ পর্যন্ত আমারে শিখাইয়া দিল। ফজরের টাইম হলো, মসজিদে নববীতে দৌড় মারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে স্বপ্নটা শোনালাম। রাসূলুল্লাহ শুনে বললেন, স্বপ্নটা বড় পছন্দ হয়েছে, চমৎকার স্বপ্ন দেখেছে আব্দুল্লাহ। হযরত বেলাল পাশে বসা। রাসূলুল্লাহ বলেন, কুমিয়া বেলাল, ফানাদি বিসসালাহ, ও বেলাল দাঁড়ায়া যাও। আব্দুল্লাহ, তুমি বেলালকে শিখায়া দাও, ফাইন্নাহু আনদামিন, তার কণ্ঠস্বর তোমার চেয়ে অনেক ভালো, সে জোরে আজান দিতে পারবে। হযরত বেলালকে আব্দুল্লাহ ইবনে যায়েদ শিখালেন, আল্লাহু আকবার বলে আজান দেয়া তিনি শুরু করে দিলেন। আজানের আওয়াজ চারিদিকে ছড়াইয়া পড়ল। হযরত ওমরের কানেও আওয়াজ পৌঁছলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরটা টানতে টানতে দৌড় মারলেন। মসজিদে নববীতে এসে নবী মুহাম্মদকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো পাইলেন কই? এত সুন্দর শব্দ কে আপনাকে বলেছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে দেখেছে। ওমর বলে, এই স্বপ্ন তো আমি ওমরও দেখেছি। ক্বালা ফাযালিকা আসবাতু, ফাযালিকা আসবাতু। রাসূলুল্লাহ বলেন, এই স্বপ্নটা আরো দৃঢ় হয়ে গেল। আজান শুরু হলো, আল্লাহু আকবার দিয়ে তুমি আগে দুরূদ পাইলা কই? বেদাত মানে হলো হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। রাসূলুল্লাহর জামানায় সাহাবায়ে কেরাম এবং রাসূল যে ইবাদতটা করেন নাই, ইবাদতের নামে সেটা করা যাবে না, করলে বেদাত হয়ে যাবে। এখন আমরা শুরু করলাম এবার আজানের জবাব দেয়া, আল্লাহু আকবার। আমরাও বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলবে উত্তরে তোমরাও তাই বলো। এখন আমরা শুরু করলাম, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? আমাদের দেশে এখানে এসে পেছ লাগছে, অনেকেই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা অনেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ কেউ এরকম করা শুরু করে দেয়, আছে না? কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবি কুররাত আইনি। তার আঙ্গুলটা মুখে লাগায়, তারপরে চোখে লাগায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে দুরূদ শরীফ পড়ে, অথচ এখানে দুরূদ পড়তে বলা হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। কিছু কিছু জায়গায় রাসূলের নাম শুনলে দুরূদ পড়া যাবে না, তার মাঝে এটা একটা। কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআনের মাঝে নবী মুহাম্মাদের নাম আছে না নাই? কয়বার? 4 বার। মুহাম্মদ শব্দটা এসেছে 4 বার। এছাড়া আহমদ এসেছে 1 বার, আসে নাই? ইয়া আইয়ুহান নবী আসছে, ইয়া আইয়ুহার রাসূল আসছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে কি দুরূদ শরীফ পড়ছেন আমি? মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিন, এরকম কোরআন তেলাওয়াতের মাঝে দুরূদ ঢোকানো যাবে না। আজানের শব্দ যখন শুনবা, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, রাসূলের অর্ডার, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 576, সহিহ মুসলিম হাদিস নাম্বার 747। রাসূলের অর্ডার, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। ঠিক।
ঠিক অনুরূপ ভাবে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার পরে দুরূদ পড়া যাবে না। কিন্তু আমাদের দেশে আমরা পড়তেছি, হাদিসের যত কিতাব আছে, মিশকাত থেকে শুরু করে বুখারী মুসলিম যা আছে আপনি খুলে বাড়িতে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে শেষ, পরে দুরূদ লেখা নেই। কিন্তু কালা রাসূলুল্লাহ বলার পরে দুরূদ আছে না নাই? একবারও ছাড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কালেমার পরে নাই। এর কারণ হচ্ছে কালেমার প্রতিটা অক্ষর ঈমান, ঈমানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা তাই বলবো। এবার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, আপনি কি বলবেন? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন এবার তুমি শব্দ পরিবর্তন করো, হাইয়া আলাস সালাম মানে নামাজে আসো, মুয়াজ্জিন ডাকতেছে। যদি আপনিও বলেন হাইয়া আলাস সালাহ, তো তুমিও আইও। মুয়াজ্জিনে কয় তুমি আইও নামাজে, আমনে কোন তুমি আইও নামাজে। শব্দটা সুন্দর না অসুন্দর? এই জন্য রাসূলুল্লাহ বলেন তখন তুমি মুয়াজ্জিনকে ডাকিও না, বরং তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাংলা অর্থ হলো লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহ। ও মুয়াজ্জিন, তুমি ডাকছো নামাজের জন্য, আমি যেতে রাজি, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর তৌফিক দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচার জন্য আমার সামর্থ্য নাই, ইবাদত করার জন্য আমার সামর্থ্য নাই, আল্লাহ যদি সামর্থ্য না দেয়। এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনিও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু, এরপরে কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও তাই বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও তাই বলবেন। বলার পরে এবার আমাদের দেশে দোয়া শুরু, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এটাও সুন্নাহর খেলাফ চলছে আজকে। সুন্নাহর বাহিরে ইবাদত কবুল এই জন্যই তো হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য দলিল লাগবে, রাসূলের তরিকা লাগবে, হারাম বর্জন করা লাগবে। এখন আমরা তরিকা ভুলে গেছি, নিজের মতো নিজে চালাইছি। রাসূলুল্লাহ বলেন ইযা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া। আজানের জবাব দেয়া শেষ হলে আমার উপরে দুরূদ পড়ো, কারণ দুরূদটা তো বাকি রয়ে গেছে। রাসূল কইছে দুরূদ পড়ো শেষে, আর আমরা নিছি ধাক্কাইয়া আগে। ও মুসলমান, আপনি কোথায় গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা নামাজ শুরু করবে আল্লাহু আকবার দিয়া, আল্লাহু আকবার দিয়া, আর আমরা শুরু করতেছি মুসল্লার দোয়া দিয়া। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করা লাগে, সব জিজ্ঞাসা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকবীরুহাত তাহরিম ওয়া তাসলিমুহাত তাহলিল। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়া, এটার নাম তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বললা, তুমি আল্লাহর হয়ে গেলা। দুনিয়ার কোনো কাজ করা এখন আর জায়েজ না। দুনিয়ার জায়েজ কাজও এখন জায়েজ নাই। ফজরের নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে, দেখলেন হুজুর সূরা ফাতিহা শেষ করে আর রহমান সূরা শুরু করছে, আপনি বুঝছেন 10 মিনিটের আগে শেষ হইব না। এখন ইমামের পিছনে আপনি কি কিছু পড়েন না, চুপ করে থাকেন? তো এক খিলি পান খাইয়ালন। পান খাওয়া লোক নামাজি আছে না? পান খাওয়া কি না জায়েজ? জায়েজ, হালাল টাকা কেনা, পকেটে আছে। তাহলে ইমাম সাহেব কেরাত পড়বে, লক্ষণ সুবিধা না। সূরা ইয়াসিন দর্শে আজকে খারাই থাকুনই লাগবো। সুতরাং এক খিলি পান খাই আর শুনি উনি কেরাত পড়ুক, জায়েজ হবে? হারাম, এটা হারাম। পান খাওয়া জায়েজ, পান হালাল, কিন্তু তাকবীর দেওয়ার পরে হারাম, তাই এটার নাম তাকবীরে তাহরিমা। নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার, আপনার বাবা, আপনার উস্তাদ, আপনার পীর, আপনি যে নামাজে দাঁড়াইছেন খেয়াল করে নাই, আপনাকে বলছে কিরে বাজান কেমন আছো, জবাব দেয়া যাবে?
হারাম। তাকবীর বলার পরে তুমি আল্লাহর, তোমার কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকবীর দিয়া নামাজ শুরু, ওয়া তাহলিলু ওয়াত তাসলিম, সালাম ফিরাইলে নামাজ শেষ। কিন্তু আমাদের দেশে আমরা শুরু করলাম মুসাল্লার দোয়া দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই দোয়া পড়ে নামাজ শুরু করে দেশের হাজার হাজার লাখ লাখ মুসল্লি। অথচ বিশ্বনবী দোয়া তাকবীর দেওয়ার আগে জীবনে একবারও পড়েন নেই। তিনি পড়েছেন বন্ধু, সেটাও হাদিসে আছে, তবে তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে সানা হিসাবে। এই যে নামাজের বাহিরে আজকে আমরা সুন্নাহর বাহিরে চলে গেছি, নামাজ কবুল হচ্ছে না, তাই তো নামাজি হারাম সারে নাম। আবার নামাজ নিয়ে চলছে চরম ফতোয়া, হৃদয়ে রক্তক্ষরণ থেকে। এ বিষয়ে আমি একটা বই তৈরি করেছি, নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজের যত জায়গায় খেলাফে সুন্নাহ আছে, যত জায়গায় উদারতা আছে, যত জায়গায় সংকীর্ণতা আছে, কিছু মাসালা আছে রাসূল একটাই করেছেন, দুটা করার সুযোগ নাই। আবার কিছু মাসালা আছে একাধিক, হাত নাভির উপরেও আছে, নাভির নিচেও আছে, বুকের উপরেও আছে। আমিন রাসূল আসতে বলেছেন, হাদিস আছে, আমিন জোরে বলার হাদিসও আছে। কিছু আছে একবারও করে নাই, যেমন নামাজে দাঁড়ায়া ইন্নী ওয়াজ্জাহতু দিয়া রাসূল জীবনে একবারও নামাজ শুরু করেন নাই, আর আপনি প্রতিদিন করতেছেন। তাকবীরে তাহরিমা দেওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, যেটা আমরা পড়ি। তিনি পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুব বিসসালজি ওয়াল বারদি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি পড়েছেন এক এক সময় এক একটা, কিন্তু তাকবীর দেওয়ার পরে। দুরূদ পড়তে বলেছেন আজানের জবাব দেওয়ার পরে। কিন্তু আমরা তো বাঙালি মানুষ, তাই পিছনে থাকবো না, ধাক্কায়া সামনে নিছি। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। নামাজে আমরাও দাঁড়ায় যাই, ওই নামাজের মাঝে এই দেশের মানুষ যখন দাঁড়ায়, প্রায় নামাজির দুজনের মাঝখানে ফাঁকা আছে না নাই? দেখবেন একজন থেকে একজন ফাঁকা দাঁড়াইছে। আর করোনা আইসা তো ফাঁকা আরো বাড়াই দিছে। বাজারের মাঝে ফাঁক রাখে না, লোকাল বাসে ফাঁক রাখে না, সিনেমা হলের সিটের মাঝে ফাঁক রাখে না, গার্মেন্টসে ফাঁক পাওয়া যায় না, যত ফাঁক মসজিদের ভিতরে ঢুকাইছে। লোকাল বাসে দেখবেন একজনের কাঁধে আরেকজন উঠতেছে, কেউ ঝুলতাছে, কেউ কাঁধে উঠছে। আর মসজিদে গেলে আড়াই হাত ফাঁক করো, 1.5 হাত করো। সতর্কতা লাগবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। নামাজের মাসালা হলো বিশ্ব নবীর বক্তব্য, সোজা হয়ে দাঁড়ায় যাও, কাঁধে কাঁধ মিলাও, পায়ে পা মিলাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে যেমন দেখি, নামাজে দাঁড়ালে পিছন থেকেও তেমন ভাবেই দেখি। এটা রাসূলের মুজিজা, মুজিজা। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দাঁড়াও দুজনের মাঝে ফাঁকা রেখে দাও, আমি নবী মুহাম্মদ দেখি শয়তান বকরির বাচ্চার সুরত ধরে দুজনের মাঝখানে দাঁড়ায়। শয়তান যখন মাঝখানে খাড়ায় কুমন্ত্রণা দেয়, তখন নামাজে আপনি থাকেন, মন ফিরিজপুর বাজারে চলে গেছে। নামাজে দাঁড়ায়া কত চিন্তা, নামাজে খাড়ায়া মসজিদের দরজা গনে, জানালা গনে, কেউ কেউ লাইট ফ্যানও গনে। আপনি সালাম ফিরে তাকায় দেখবেন বন্ধু পিছনের দিকে 3-4 জন দাঁড়াইছে, বাকি নামাজ 2 রাকাত ছুটে গেছে, 1 রাকাত ছুটে গেছে। ওই নামাজ পড়ার জন্য খাড়াইছে। আপনি পিছনে ফিরে তাকাবেন, হে আমনের দিকে ছায়া রইছে। অথচ সুন্নাহ কোনটা? আপনি যখন নামাজে দাঁড়াবেন, সিজদার জায়গার দিকে তাকায়া থাকা লাগবে, এদিক সেদিক তাকানো যাবে না। নামাজে দাঁড়াইলে মন থাকে না, নামাজে অভিযোগ অনেক মানুষের, নামাজে মন নাই, নামাজে মন নাই।
যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনেছি ছোটবেলায়, উনি ওয়াজে বলছেন নামাজ কত রাকাত হইছে এটা নিয়ে ইমাম সাহেবেরও মনে নাই, মুসল্লিরও মনে নাই। কেউ কয় 16 রাকাত, কেউ 18 রাকাত, তারাবির নামাজ চলছে। এখন কয় রাকাত সলিউশন করা যাচ্ছে না। ইমাম সাহেবকে আমি 16 রাকাত পড়ছি, মুসল্লিরা কয় হুজুর 18 রাকাত। এখন আসলে কয় রাকাত? একজন খাড়ায় কয় আমারটা শোনে না, আমি নিশ্চিত 16 রাকাত। হুজুরের সাথে আমি একমত। মুসল্লিরা এর দিকে দাঁড়া তাকায় দেখে হে তো আসল নামাজি না, মাগরিবও তো পড়ে নাই। রমজানের দিনে তো মাঝে মাঝে বিড়ি খাইতো দেখা যায়, বেড়া এত মুত্তাকি নামাজি হইল কেমনে? এ নিশ্চিত 16 রাকাত। জিগাইল কেমনে? আমার দোকান আছে 4টা, আমি প্রতি 4 রাকাতে খাড়াইয়া এক দোকানের হিসাব ক্লিয়ার করি। 3 দোকান শেষ হয়েছে, মানে কত রাকাত? এইবারে এই 4 রাকাতে শেষ দোকান শেষ করছি। তাহলে দোকানও আছে 4টা, রাকাত যে 16, কোনো সন্দেহ আর নাই। যুক্তিবাদী সাহেবের ওয়াজটা হাসির খোরাক দিয়েছে, একটু মজাও লাগছে, কিন্তু বাস্তবতা আছে। মসজিদে দাঁড়াইলে নামাজ বাজারে চলে যায়, মন বাজারে চলে যায়, এমন নামাজি আছে না নাই? মনোযোগ মোটেও নাই। এর কারণ আছে দোস্ত, কারণ হলো তোমার ফাঁকে তো শয়তান দাঁড়াইয়া গেছে। শয়তান ধোঁকা দেয়, প্রতারণা করে। তাই নামাজে দাঁড়াবা, পায়ে পা মিলাইয়া দাও, নামাজ চলবে, সামনে যাবে নামাজ। আল্লাহ পাকের কুদরা, আল্লাহ পাকের নিয়ম। আল্লাহ রাসূলকে তিনি শিখিয়েছেন সালাম ফিরে নামাজ শেষ করে দাও। এখন সালাম ফিরালেন, নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরানোর পরে কিছু কাজ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইবনে আব্বাস বলেন, আমরা যারা জামাত পেতাম না, মসজিদের বাহিরে আসতেছি ওযু কইরা, যদি তাকবীরের আওয়াজ শুনতাম সমস্বরে, বুঝতাম নামাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে সাহাবারা, নবী মুহাম্মদ সহ সবাই জোরে একবার বলতেন আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরে বিশ্ব নবী বলতেন আল্লাহু আকবার, তারপরে বলতেন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি চমৎকার ইসলামী সেন্ট, আপনার কনসেপ্ট কি মজা। আপনি সালাম ফিরে এখন আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই। এর মানে কি? আল্লাহ তোমাকে যেভাবে সেজদা দেওয়ার কথা ওভাবে দেওয়ার সামর্থ্য আমার নাই, যেভাবে নামাজটা পড়া দরকার আল্লাহ আমি পারি নাই, তা আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ ওই বিনয়টাকে বড়ই পছন্দ করেন, বড়ই পছন্দ করেন। ও আমার ভাই, আপনি আমারে বাড়িতে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে আপনার সামর্থ্য যতটুকু আছে মেহমানদারি করলেন। আপনি মাঝে মাঝে আমাকে বলতেছেন হুজুর ভালো লাগে না খাইতে, হুজুর আর একটু নেন, হুজুর তরকারি কি স্বাদ হয় নাই, হুজুর একটু খান, আহারে পারি নাই, হুজুর আপনাকে যেভাবে খাওয়ানো দরকার হয় নাই। আপনি যা খাওয়াইছেন খেয়ে আমি যত খুশি, আপনার বিনয় হব খুশি তার চেয়ে অনেক বেশি। আমি সাথে সাথে বলবো আরে ভাই কি কোন হয়েছে, স্বাদ হয়েছে, খাইতেছি তো, অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমি মনে মনে খুশি, আরে লোকটা কত ভালো, সে সামর্থ্য যা আছে সব দিয়া কত সুন্দর করে বলতেছে হুজুর আমি পারি নাই। আর যদি আমারে আপনি খাওয়ায় কইতেন যে হুজুর এটা কিন্তু কবুতরের গোস্ত, ছোট কবুতর, এই আরেক টুকরা হুজুর রে দে, হুজুর কি এগুলো দেখেনি? ঢাকা শহরে থাকে, দেশি মুরগি হুজুর পায় না, এক টুকরা দে, এই মাছ দে এক টুকরা, এটা সমুদ্রের মাছ হুজুর, যেটা আপনার দাদাও চোখে দেখে নাই। মানে আপনার ভাব সাব হলো আমারে আপনি খাওয়াচ্ছেন আর বুঝাচ্ছেন যে আপনি অনেক কিছু করে লাইছেন। আমি কি খুশি হব? আমার বমি করতে মন চাইবে, মনে মনে ভাববো লোকটা একটা চরম বেয়াদব, ঠিক কিনা? যে গাদা নাকি, সে বুঝেই তো না আমি কেনা। সে ভাবছে আমি ফকিন্নি, যে আমি সমুদ্রের মাছ দেখি নাই। আপনি আমাকে কোটি টাকা দিয়ে খুশি করতে পারবেন না যদি ইজ্জত না দেন।
আমি নারাজ থাকবো আপনার উপরে। পাইছেনটা কি? আর যদি 10 টাকা হাদিয়া দিয়া সামর্থ্যের আলোকে তারপরে এবার বলেন হুজুর আমার কাছে এর চেয়ে বেশি নাই, থাকলে আরো দিতাম। হুজুর সরি, মনে কষ্ট নিয়েন না, হুজুর আপনি ধনী মানুষ, আমি জানি 10 টাকা আপনারে দিলে আপনার কষ্ট লাগবে, হুজুর আমার কাছে আর নাই। আমি তখন তার 10 টাকাকে কোটি টাকা মনে করব। আপনি সালাম ফিরে বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমি ক্ষমা চাই, আমি পারি নাই। আল্লাহ আপনার দিকে তাকায়া খুশি হয়ে যান, খুশি হয়ে যান। তারপরে রাসূল কি করতেন? আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, লা তামনাহু মিনাল জান্নাহ ইল্লাল মাউত। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যে পড়ে, তাকে জান্নাত থেকে মৃত্যু ব্যতীত কেউ ঠেকাতে পারে না। রাসূলুল্লাহ সালাম ফিরে 33 বার বলতেন সুবহানাল্লাহ, 33 বার বলতেন আলহামদুলিল্লাহ, 34 বার বলতেন আল্লাহু আকবার। এবার বাংলাদেশের দিকে তাকান, আমরা সালাম ফিরাইয়া কি করি? আমরা খুব বেশি ব্যস্ত। তাই সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন একটা মুনাজাত করে শেষ করে দিলাম। মুসল্লি সাথে সাথে সুন্নাহ পড়া শুরু করে, ঠিক কি না? মুনাজাত মুছছে, সাথে সাথে খাড়াই গেছে, মনে হচ্ছে হেরে কারেন্টে ধরছে, মানে বসে থাকতে পারবে না। সাথে সাথে দাঁড়ায় আপনি সুন্নাহ পড়ে ফেললেন। যে আমলগুলোর কথা বললাম রাসূল সালাম ফিরায়া করতেন, ওই আমলগুলো ইমামও করে না, মুসল্লিও। আমরা শুরু তো পেছ লাগাইলাম, শেষ দিকেও পেছ লাগাইয়া দিলাম। আমার বন্ধু বলবেন হুজুর আপনার তো কোনো কাম কাজ নাই, তা আপনি বেশি করে করেন। কিন্তু আমি ব্যবসায়ী মানুষ, এত সময় কই, আমার চাকরি আছে, এত সময় কই। আমি আপনাকে বলতে চাই ভাই আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতোই ব্যস্ত না, আরো বেশি ব্যস্ত। তিনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান বিচারপতি, মদিনার প্রধান সেনাপতি। উনার স্ত্রী ছিল 11 জন, একসাথে ছিল 9 জন। উনি 9টা বউ সামলাইয়া 9 জনের খরচপাতি দিয়া মদিনা রাষ্ট্র চালাইয়া মদিনার বিচার আচার কইরা যুদ্ধ হলে যুদ্ধের নেতৃত্ব দিয়া তারপরও নামাজের পরে এত ইবাদত করতে পারে। তোমার খবর কি? আমরা এখন সে নামাজটাকে নিয়ে দলাদলি শুরু করেছি। এমন ভাবে ফতুয়া দেয় যে নামাজের মাঝে জোরে আমিন বলবে, গর্দানে ধইরা বাইর করে দিবা, আটকায়া ধরবা, জোরে আমিন পাইলি কই। এমন ফতুয়া দেয়ার লোক বাংলাদেশে আছে না নাই? এখন জোরে আমিনওয়ালারা কি করলো? জোরে আমিন আমরারে কইতা দিবা না, আমরা মসজিদ আলাদা বানামু। তাই তারা আহলে হাদিস নাম দিয়ে আলাদা মসজিদ করলো। অথচ নামাজ আমাদের যাও, পায়ে পা মিলে দাঁড়ায়া যাও, কাতার সোজা করে দাঁড়ায়া যাও, ইমামের পিছে দাঁড়ায়া যাও। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তুমি মাথা তুলতেই হবে। এমপি হওয়ার মন্ত্রী হও, মাথা তুলতেই হবে। নেতার আনুগত্য শিখো, এখান থেকে শিক্ষা নিয়া মাঠে ঝাঁপায়া পড়ো, এক হইয়া আল্লাহর বরত্ব ঘোষণা করো। 250 কোটি মুসলমান এক যদি হতে পারো, নামাজ থেকে শিক্ষা নিয়া তোমাদের গায়ে আঘাত করার সাহস কোনোদিন কোনো কাফের দেখাবে না। কিন্তু আমরা নামাজ নিয়ে বিভেদ শুরু করলাম। যারা হজ করছেন, উমরা করছেন, জোরে আমিন বলার লোক মক্কায় আসেনি? মদিনা আছে না নাই? ওখানে গর্দানে দইরা কয়জন রে বাইর করছেন? করেন নাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে জোরে আমিন বলি না। আমিও হানাফি মাসলাকের লোক, আস্তে আমিন বলি। কিন্তু যে জোরে আমিন বলে তার ঘাড়ে ধরে বের করে দিবা। তোমার পক্ষে আমি নাই, মসজিদ তোমার না, মসজিদ হলো কার? আল্লাহর ঘর থেকে আরেক বেটার তুমি ধাক্কায় বাইর করার কে? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি কিন্তু জোরে আমিন বলার লোক। ইমাম আবু হানিফা আস্তে বলার লোক। কারণ ধরুন তো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যদি বাংলাদেশে এসে নামাজ পড়তেন, উনি কি আমিন আস্তে কইতো?
আমার বন্ধু উত্তরবঙ্গে বাংলাদেশের রাজশাহী অঞ্চল কিছু হালে হাদিস আছে না? আছে। এখন আপনাদের কটিয়াদি বাজিতপুরে বেড়াতে আসছে, এখানে বোন বিয়ে দিছে, বোনের বাড়ি বেড়াতে আসছে, মাগরিবের নামাজে আপনার পিছনে সে দাঁড়াইলো, আপনি বললেন ওলা দলিন ইমাম হিসাবে, সে কিন্তু ওই এলাকায় জোরে আমিন কইয়া অভ্যাস, আপনিও কিন্তু তারে থামাইতে পারেন নাই, সে জোরে কইয়া দিছে। এখন আপনি নামাজের মাঝে ফুলতাছেন, দৌড়মু সালামটা ফিরাইয়া লই, কারণ গত মাহফিলে হুজুর কইয়া গেছে তারে দৌড়বা, তাই নামাজে ধরার চিন্তা। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তোমার সাথে নামাজির দুশ্মনী হবে না, নামাজির ঝগড়া হবে না, তোমার সাথে নামাজির হবে ভ্রাতৃত্ব, নামাজির হবে বন্ধুত্ব। যদি ভুলও করে ভালোবাসা নিয়ে সংশোধন করতে হবে, ঝগড়া লাগানো যাবে না। রহমা উবাইনাহুম, মোমেন মোমেনের বন্ধু, ভালোবাসার লোক। এখন বন্ধু আপনি ধরতে গেছেন, একজন টুপি ছাড়া নামাজ পড়ছে, কিছু কিছু পোলাপান আসে নামাজে আসছে টুপি মাথার দেয় নাই, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে। এখন মসজিদের সভাপতি সাহেব সালাম ফিরিয়া বসে রয়েছে, তারে ধরতেই হইব। যে সে সুন্না মুন্না সারছে, সুন্না পরে বের হচ্ছে, সভাপতি ডাক দিছে, এই ছেলে দিকাস, বাড়ি কই? স্যার বাড়ি তো আমার অমুক এলাকায়। টুপি কই? কিসের নামাজ শিখছো মিয়া, টুপি পরো না। এমন ভাবে কইছে জনে টুপি পরা ফরজ, নামাজি বাদ হইছে, এমন স্টাইলে বলে দিল। এই ছেলে তো জোহর পইরা আসর পইরা বের হইছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, পোলাপান মানুষ, মাগরিবের আজান হয়েছে, তার মনে মনে চিন্তা আজান তো হয়েছে, নামাজে যাওয়া দরকার, কিন্তু আবার হঠাৎ মনে পড়ছে মুরব্বি পাইলে তো আবার দমকাইব, মুরব্বি তো আসরে দমকাইছে, এখন পাইলে খবর আছে, তা পরও দিতে পারে, লক্ষণ বেশি। টুপি নাই, যুবক মসজিদে আসে নাই। ও মুরব্বি বাবা, তুমি ভুল করেছ, এটা সংশোধনের রীতি না। তোমার দরকার ছিল ওই যুবককে কাছে এনে কাঁধে হাত দিয়া তাকে বলা, মাশাআল্লাহ যুবক মানুষ, নামাজে আইছো, কত সুন্দর করে নামাজ পড়ছো, তবে টুপিটা মাথায় থাকলে আরো সুন্দর লাগতো। তাহলে সে সংশোধনও হতো, নামাজিও হতো, সম্পর্কটা বাড়ত। কিন্তু বলার স্টাইলের কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে। আল্লাহর হাবিবের বক্তব্য, নামাজ একা পড়লে হবে না, সন্তানদেরকে ট্রেনিং দাও। 7 বছর হলে মসজিদের সাথে নিয়ে যাইবা, নামাজের প্রশিক্ষণ দিবা। 10 বছর হলে নামাজ না পড়লে প্রয়োজনে পিটাইবা, এমন হাদিস আছে না নাই? এখন আমাদের দেশে মুরব্বীরা মসজিদে যায়, যুবকদের খবর নাই। আর বাচ্চা তো নেয়া নিষেধ, কারণ বাচ্চা যদি নেয় সে একটু দুষ্টামি করতে পারে, শুধু বাচ্চারে না, বাচ্চার বাবারেও ধমকায় যে পোলাপান আনছো কেন। অথচ রাসূলের বক্তব্য হলো 7 বছর বয়স থেকে প্রশিক্ষণ দাও। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 10 বছর হলে প্রয়োজনে পিটায়া নামাজ পড়াও। এখন 7 বছর বয়সে মসজিদে বাচ্চা নিয়ে আসছেন, বাচ্চা পাশে দাঁড়াইছে, আপনি তাকে বলছেন দুষ্টমি করো না, কিন্তু নামাজের মাঝে আপনি আল্লাহু আকবার বলার পরে ফোলা তাকাইয়া দেখে বাবা তো তাকবীরে তাহরিমা বাইন্দা লাইছে, ফোলাও চালাক, বুঝছে এখন আর ছাড়তে পারবো না, সে পাশে আর একটা ইঙ্গিত দেয়, চল পিছনে যাই। ঠিক 2 পিচ্চি পিছনে যাইয়া হাসে, দুষ্টমি করে, আর সালাম ফিরাইয়া মুরব্বি আইসে ধরতে, আই পোলাপান বাড়ি কই, মসজিদে আইসা ডিস্টার্ব করস, এমন ভাবে দমক দেয়, পিচ্চি ডরে কেঁদে দেয়। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, হাসান হোসেন দুজন মিলে কান্দে উঠছে। ঠিক, তোমার তো মুরব্বি কাঁধে ওঠে নাই বাবা, তোমার কাঁধে ওঠে নাই, ও পিছনে দুষ্টামি করছে, বাচ্চা দুষ্টামি করবেই। এখন এমন ভাবে ধমক দিলা, বলে নামাজের ডিস্টার্ব, ও মিয়া পোলাপান আনেন কেন? অথচ রাসূলের মেয়ে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামাকে রাসূল কোলে নিয়ে নামাজ পড়তেন। যখন রুকুতে যেতেন কোল থেকে নামায়া রেখে
সেজদা রুকু দিয়া উঠার সময় আবার কোলে নিয়ে নামাজ পড়ছে। হাসান হোসেন কান্দে উঠছে, অসুবিধা নাই, কিন্তু এমন জোরে ধমক মারলা ওই ফোলা ভয় পাইয়া গেছে। পরের দিন আবার বাবা কয় আমার সাথে মসজিদে চল, পিচ্ছি কয় কিয়ামত পর্যন্ত আর যাইতাম না। ওই লাল দাড়িওয়ালা এমন ধমক দিছে, হে মসজিদে আর ভয় আসে না। কেন রে বাবা এমনটা হবে, কেন এমন হবে? আপনার উচিত হলো ওই বাচ্চাদেরকে সংশোধন করা, নিজে নিজের বাচ্চা নিয়ে মসজিদে যাওয়া। যে বাচ্চা দুষ্টমি করেছে তাকে টেনে এনে বুকে জড়াইয়া কপালে একটা চুমু দিয়া পকেট থেকে একটা চকলেট বের করে দাও, তাকে বলো মসজিদে এসেছে ধন্যবাদ, একটা চকলেট দিলাম পুরস্কার, কালকে যদি এসে দুষ্টামি না করো লজেন্স পাইবা 2টা। বাচ্চা আগামী দিন এসে দুষ্টামি করতো না, কেউ দুষ্টামি করাতে চাইলে বলতো আমি চুপ, আমি 2টা লজেন্স নিতে চাই। মসজিদেও আসতো, সংশোধন হতো। এমন ভাবে কথা বলো জাতির মাঝে কোনো বিভেদ যেন তৈরি হয়ে না যায়। রমজান আসলে ঝগড়া, 8 রাকাত 20 রাকাত, এটা নিয়ে ঝগড়া, ওটা নিয়ে ঝগড়া, মসজিদ হচ্ছে আলাদা। এই কষ্টগুলো দেখে আমি এই বইটা লিখলাম। আলহামদুলিল্লাহ, আশা করি জাতির অনেক বিভক্তি দূর হবে। মুদাল্লাল হাদিসের পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে মাসলাকের যত রকমের হাদিস আছে সব এনেছি, আশা করি কাজে লাগবে। আপনারা যারা নামাজ সংক্রান্ত সকল মাসাইল জানতে চান, সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কি না, আল্লাহর কাছে চাইতে কি আরবি শর্ত, এইভাবে কত রকমের মাসাইল আছে যেগুলো আমরা না জেনে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা খাজা বাবার কাছে চাওয়া দরকার নাই, আমাদের আল্লাহ আছে না নাই, চাওয়ার মতো চাওয়া লাগবে শুধুমাত্র। এই জন্য সার্বিক বিষয় এখানে আছে, ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন। আমার শিরকের বইটা, বিদআতের বইটা স্টেজে আজকে পাবেন। দোয়ার পরে যাদের পক্ষে সম্ভব সংগ্রহ করবেন। বিশেষ করে ইমাম সাহেব যারা আছেন, ওলামাই হযরত, আপনাদের খেদমতে বলতে চাই বইটা আপনাদের উপকার দেবে ইনশাআল্লাহ।